শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই তোমাদের অবগত করা যাচ্ছে যে এর আগে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। আগামী 5 তারিখ থেকে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট শুরু হবে। তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে। তো আশা করি সবাই গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করবে। তো সবাই যার যার বাসায় সুস্থ আছো এই প্রত্যাশায় আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান 11 অধ্যায় তথ্য যোগাযোগ এই অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, তৃতীয় শ্রেণীর পরিচালক, পাশাপাশি বিজ্ঞান ক্লাস নিচ্ছি। তো শুরু করতে যাচ্ছি। তো 11 অধ্যায় তথ্য ও যোগাযোগ। তো শুরুতে তথ্য সংগ্রহের উপায়সমূহ। তো তথ্য সংগ্রহের উপায়সমূহ জানতে হলে আমাদের কি জানতে হবে? তথ্য কি এটা জানতে হবে। তো তথ্য হচ্ছে কোন ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। কোন ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান হচ্ছে তথ্য। অর্থাৎ ব্যক্তি সম্পর্কে আমার বিস্তারিত জানা থাকতে হবে। তথ্য জানতে হলে জানা থাকতে হবে। বস্তু সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চাই তাহলে বস্তু সম্পর্কে আমাদের জানা থাকতে হবে, অথবা কোনো ঘটনা সম্পর্কে জানা থাকলে তাহলে আমরা কোনো তথ্য পেতে পারি। তো তাহলে তথ্য কি? কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে, কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞানই হচ্ছে তথ্য। তো এই তথ্য আমরা কিভাবে পেয়ে থাকি? যোগাযোগের মাধ্যমে এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তো যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা এই তথ্যগুলো, কোনো ব্যক্তির তথ্য, বস্তুর তথ্য বা কোনো ঘটনা সম্পর্কে আমরা যোগাযোগের মাধ্যমে পেয়ে থাকি। এই কারণে এই অধ্যায়টা কিন্তু তথ্য ও যোগাযোগ। তো প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। প্রতিনিয়ত বা প্রতিদিনই আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি। ঠিক আছে, প্রতিদিন বা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে থাকি। যেমন বিভিন্ন ঘটনার তথ্য, কোথায় কি ঘটছে, আবার আবহাওয়ার তথ্য। বিভিন্ন সময় আমরা এমন একটা অবস্থানে আছি যে আমাদের দেশে প্রতি বছরই কোনো হয়তো ছোট বড় কোনো ঘূর্ণিঝড় কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা ঘটে। তো এই আবহাওয়ার তথ্য আমরা বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, আবার অনেক সময় আমরা কি বিদ্যালয়ে নানা প্রকার নোটিশ ইত্যাদি পেয়ে থাকি। তো কোন তথ্য, তাহলে এটা বিভিন্ন ধরনের তথ্য, কিন্তু আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ে নানা প্রকার নোটিশ, এই তথ্যগুলো আমরা পেয়ে থাকি। তো আমরা কিভাবে জানি পরীক্ষা কখন শুরু হবে, বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশে খেলা হবে, আজকের আবহাওয়া কেমন যাবে, তা আমরা কোথা থেকে জানি? গরমের ছুটিতে কোথায় বেড়াতে পারি, তার তথ্য আমরা কোথায় পাই? প্রশ্ন কিন্তু অনেকগুলো, যে আসলে আমরা এটা কোথা থেকে পাই। ঠিক আছে না? তো কিভাবে জানি পরীক্ষা কখন শুরু হবে, বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশ খেলবে, আজকের আবহাওয়া কেমন যাবে, তা আমরা কোথা থেকে জানি? অথবা গরমের ছুটিতে বেড়াতে পারি কোথায়, আবার তার তথ্য আমরা কোথায় পাই? এই সকল তথ্য আমরা কোথা থেকে পাই? তাহলে পাওয়ার একটা আমাদের মাধ্যম থাকা দরকার। তাহলে তথ্যের উৎসটা এবার আমরা একটু খেয়াল করি। তথ্যের উৎস, তো উৎসটা কি 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 এর মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়ে থাকি? তথ্য আমরা বিভিন্ন উৎস, যেমন টিভির মাধ্যমে পেয়ে থাকি, যেমন বিভিন্ন আবহাওয়ার সংবাদ, বিভিন্ন দুর্ঘটনা কিংবা অন্য অনুষ্ঠানের সংবাদটা আমরা টেলিভিশন মাধ্যমে পেয়ে থাকি আমরা রেডিওর মাধ্যমে শুনতে পারি। তারপর পেয়ে থাকি আমরা খবরের কাগজ পড়েও আমরা এই তথ্যগুলা পেতে পারি। আবার কি করতে পারি? বই পড়েও আমরা এই তথ্যগুলা পেতে পারি। আবার অন্য মানুষের কাছ থেকে আমরা এই তথ্যগুলা পেতে পারি, অথবা কম্পিউটারের
থেকেও আমরা এই তথ্যগুলো পেতে পারি। কম্পিউটার থেকে বলতে এরকম যে ইন্টারনেট সংযোগ পেলে আমরা হয়তো কোনো তথ্য এক জায়গা থেকে আরেক মাধ্যমে আমরা এটা পেতে পারি। এই সকল তথ্যগুলো আমরা পেতে পারি এই সকল মাধ্যমে, যেমন টিভি, রেডিও, খবরের কাগজ, বই, মানুষের কাছ থেকে অথবা কম্পিউটার থেকে আমরা এই তথ্য পেয়ে থাকি। তো টেলিভিশন, রেডিও, খবরের কাগজ এবং বই থেকে পাই। রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই। এই সকল তথ্য কিন্তু আমরা আবহাওয়ার যে রেডিও বা টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমরা কি করি, আবহাওয়ার তথ্যগুলো পেয়ে থাকি। এবার আমরা একটু খেয়াল করি যে এই তথ্যগুলো যে পাই তথ্যের উৎসের মধ্যে, তো আরো বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাই। ঠিক আছে, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা কি করি, পাঠ্যপুস্তক থেকে পাই। পাঠ্যপুস্তকে কিন্তু বিভিন্ন বিজ্ঞানের বিষয়গুলো আমরা পেয়ে থাকি। তারপরে আছে রেডিও, টেলিভিশন এবং খবরের কাগজ, এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। ঠিক আছে, তাহলে কি টেলিভিশন, রেডিও, খবরের কাগজ এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া, যে এই মাধ্যমে আমরা এই সকল তথ্যগুলো পেয়ে থাকি, এই কারণে একে মিডিয়া বা মাধ্যম বলে। তাহলে মাধ্যমগুলো কি কি? রেডিও, টেলিভিশন, খবরের কাগজ এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া। এর মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়ে থাকি, এই কারণে এদেরকে কি বলা হয়, মাধ্যম বা মিডিয়া বলা হয়। বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করে আমরা তথ্য পেয়ে থাকি। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে অনেক সময় দেখা যায় এরকম যে একজন মানুষ একটা তথ্য জানলে আমরা তার মাধ্যমে জানতে পারি, এই কারণে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা তথ্য পেয়ে থাকি। তো আমরা মা বাবা অথবা সহপাঠীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি। অনেক সময় সহপাঠীরা অনেক সুন্দর কোনো কিছু হয় জানলো, কিন্তু তাদের মাধ্যমে আমরা তাদের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করতে পারি। অথবা মা বাবার কাছ থেকে তাদের হয়তো আগের কোনো অভিজ্ঞতার কথাগুলো আমরা জানতে পারি। কোন সমস্যার সমাধানের জন্য আমরা শিক্ষকের নিকট প্রশ্ন করি। অনেক সময় কিন্তু অনেক শিক্ষার্থীরা কি করে, শিক্ষকের নিকট প্রশ্ন করে যে স্যার এটা কেমন হলো, এটা কেমনে হবে, এরকম। তো সমস্যা সমাধানের জন্য আমরা শিক্ষকের নিকট প্রশ্ন করি, সমস্যা সমাধানের জন্য কখনো। তো এবার একটু আমরা খেয়াল করি তথ্যের উৎস, যে বিষয়গুলো আমরা এখন আলোচনা করতেছি, তথ্যের উৎস। তো প্রযুক্তির উন্নতির ফলে, তো আমরা জানি প্রতিনিয়ত প্রযুক্তির উন্নতি হচ্ছে, প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে প্রযুক্তির উন্নতি হচ্ছে, ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি। তো ইন্টারনেট হইতেছে তথ্য প্রযুক্তির মানে সবচেয়ে আধুনিক একটা প্রযুক্তি, যা এই প্রযুক্তি উৎকর্ষতা বা উন্নতির ফলে আমরা ইন্টারনেটের মাধ্যমে এই সকল তথ্য পাচ্ছি। তো তো তোমরা স্ক্রিনে দেখলে বুঝতে পারতেছো সারা পৃথিবীটার সাথে ইন্টারনেট সংযোগ থাকলে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের দূরত্ব একদম কম। তো প্রযুক্তি উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি। নতুন কিছু শিখতে হলে আমাদের তথ্য জানতে হয়। আমরা যদি নতুন কিছু শিখতে চাই তাহলে আমাদের শুরুতে তথ্য জানতে হবে। তাহলে নতুন কিছু শিখতে হলে আমাদের কি করতে হয়, তথ্য জানতে হয়। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুবই জরুরি। তো আমরা জানি কোনো কিছুতে সফল হতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, সঠিক সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমাদের তথ্যটা জানা থাকতেই হবে। এই তথ্য জানাটা খুবই জরুরি। তথ্য জানার পাশাপাশি অন্যদেরও জানাতে হবে। তো এখন একটু খেয়াল করি যে ঘূর্ণিঝড়ের তথ্যটা হয়তো আমি জানলাম, আমি জানার পরে আমি কি করব, অন্যদেরও জানাবো, যাতে তারাও এরকম সতর্ক হয়ে যায়। তো না জানালে, যেমন ঘূর্ণিঝড়ের কথা যদি আমরা বলি, না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি জানলাম অথচ কাউকে জানালাম না, অথচ ঘূর্ণিঝড়টা ঠিকই হয়ে গেল। তখন কি হবে, যদি আমি জানার পরে অন্য জনকে না জানাই তাহলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে মানুষ। তো তুমি যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারো, তা অন্যদের জানাতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমি বললাম, যে আমি জানার সাথে সাথে অন্যদেরও তা জানাতে হবে। তো এরকম ভাবে সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য নিজে জানবো, সঠিক তথ্য আমরা নিজেরা জানবো এবং অন্যদেরও তা জানাবো।
অবশ্যই আমরা ভুল কোনো তথ্য কাউকে জানাবো না, সঠিক তথ্যটা আমরা নিজেরা জানবো এবং অন্যদেরকেও এটা আমরা জানাবো। এবার একটু খেয়াল করি যে তথ্য আদান প্রদান। এতক্ষণ আমরা তথ্যের উৎস সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আমরা জানলাম, এখন হচ্ছে আদান প্রদান। তথ্যটা কিভাবে আদান প্রদান করা হবে। তো মানুষ খবরের কাগজ, বই, এগুলা তো জানলাম আমরা। মানুষ খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন এবং কম্পিউটার এরকম বিভিন্ন রকমের প্রযুক্তির উদ্ভাবন করেছে। তো তো আমরা ক্রমবিন্যাস যদি এরকম করি, তো প্রথমে খবরের কাগজ, রেডিও, বই, টেলিভিশন এবং কম্পিউটার এবং বিভিন্ন রকমের প্রযুক্তির উদ্ভাবন করেছে। এই সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, অর্থাৎ যে তথ্যটা আদান প্রদান আমি কার কাছ থেকে নিলাম কিংবা কাউকে দিলাম, এটা হচ্ছে খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন, কম্পিউটারের মাধ্যমে প্রযুক্তি আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো প্রযুক্তির ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দেখো এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি, তো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। তো এই প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। তারপর একটু আমরা খেয়াল করি, তো তথ্য আদান প্রদানের বিষয়টা আমরা একটু খেয়াল করি। এবার দেখো একজন শিক্ষার্থী তার আরেকজন শিক্ষার্থীকে প্রশ্ন করতেছে, এরকম দূরে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো। তো অন্যজন সে কিভাবে যোগাযোগ করো প্রশ্নটা বইতে আমরা উল্লেখ করা আছে। একটা আমরা যেহেতু নতুন কিছু তৈরি করব এরকম চিন্তা ভাবনা করে, তাহলে দেখি আমরা পরবর্তীতে এর মধ্যে আমরা কি কি সংযুক্ত করতে পারি। তো ওই বলতেছে যে মাঝে মাঝে আমি চাচার কাছ থেকে চিঠি পাই। তো পরবর্তীতে না, এটা কয়েকভাবে আমরা করতে পারি। সে মাঝে মাঝে আমি মামার সাথে মোবাইলে কথা বলি, যেহেতু যোগাযোগ করার কথা বলছে, মাঝে মাঝে আমি মামার সাথে মোবাইলে কথা বলি। না, আর একটু যেহেতু আমরা বলছি প্রযুক্তিটা আর উন্নত হচ্ছে, আমরা প্রযুক্তিটা যদি উন্নত করি তাহলে বিষয়টা এরকম যে আমি আমার বাবার সঙ্গে মাঝে মাঝে কি করি, আমি আমার বাবার সঙ্গে মাঝে মাঝে ইমেইলে তথ্য আদান প্রদান করতে পারি। এই বিষয়গুলো আমরা কি করতে পারি, আমরা ইনক্লুড করে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমি বাবার সাথে ইমেইলে তথ্য আদান প্রদান করি। তো এইরকম ভাবে আমরা দেখুন তথ্য ও যোগাযোগ এই অধ্যায়টাতে আমরা তথ্যের বিভিন্ন উৎস, তথ্য সম্পর্কে বিভিন্ন ধারণা, এগুলা সব আমরা পেতে পারি। ঠিক আছে, এই সকল সম্পর্কে আমরা সকল তথ্য পেতে পারি। তো আমরা একটু যদি রিভিউটা করি, সেই শুরু থেকে যদি আমরা একটু রিভিউ করি, তাহলে বিষয়গুলো এরকম হয় যে তথ্য কি, তাহলে সেই শুরুটা আমরা একটু খেয়াল করি। তথ্যটা কি? তথ্য হচ্ছে কি কোন ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। তাহলে কি তথ্য কি? তথ্য হচ্ছে কোন ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। তাহলে এই অধ্যায়টা সম্পর্কে আমাদের জানতে হলে তথ্য কি এটা জানতে হবে। তথ্য কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। যোগাযোগের মাধ্যমে আমরা এই তথ্য পেয়ে থাকি। তো আশা করি এই বিষয়গুলো সবাই একটু ভালোভাবে খেয়াল করেছো। আজকে দেখো আমরা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে তোমরা যাতে সহজে আয়ত্ত করতে পারো, বিষয়গুলো আমরা খেয়াল করেছি। কোনো ব্যক্তি, তথ্য সম্পর্কে আমরা আলোচনা করতে গেলেই আমাদের এই তিনটা বিষয় লাগবে: ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান। তো আশা করি সবাই একটু মনোযোগ সহকারে ভালোভাবে খেয়াল করেছে বিষয়গুলো। তো আমরা পড়াশোনার পাশাপাশি যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু একজন ভালো মানুষ হতে হবে। আমরা কি করব, আব্বুর কথাগুলো শুনবো, তারা যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলবো। তোমরা তো আমরা এখন করোনা পরিস্থিতির মধ্যে আমরা আছি, অর্থাৎ আমরা সবসময় কি করবো, সামাজিক দূরত্ব বজায় করে চলবো। আব্বু আম্মুর কথা শুনবে, কখনো মিথ্যা কথা বলবো না। তাহলে আমরা ভবিষ্যতে কি একজন ভালো মানুষ হতে পারবো। ভালো শিক্ষার্থীর পাশাপাশি আমাদের একজন ভালো মানুষ হতে হবে। তো আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।